নমস্কার। আজকে সারদা মায়ের জন্মতিথি 11ই ডিসেম্বর। আমি সারদা মাকে নিয়ে একটা কবিতা লিখেছি, সেটা তোমাদের পড়ে শোনাবো। তার আগে বলি, 11ই এপ্রিল আমার মা চলে গেছেন আমাদের ছেড়ে, একদম সজ্ঞানে চলে গেছেন। এই এপ্রিল মাসের 11 তারিখেই মা আমাকে সকালবেলা লেখে বললেন যে তুই তাড়াতাড়ি চলে আয়, আমার শরীর খারাপ লাগছে। 4:30-র সময় আমি 5টার মধ্যে পৌঁছিয়ে যাই। গিয়ে দেখি মা কথা বলছে। আমি ওষুধ খাওয়ালাম, বললাম আমায় জল দে, আমি জল দিলাম। তারপরে নিজের থেকেই পাশ ঘুরে শুলো। আমি বুঝতেই পারলাম না আমার মা যে আমাদের ছেড়ে চলে গেল। হঠাৎ দেখি মা নেই। এইরকম আমার এত বছর বয়সে আমি কোনো দিন দেখিনি। আমার মায়ের অনেক বয়স হয়েছিল, অনেকটাই বয়স হয়েছিল, 90-র উপরে, কিন্তু তিনি হেঁটে চলে বেড়াতেন, পুজো দিতেন, সন্ধ্যা, সেদিনও উনি পুজো দিয়েছেন, সন্ধ্যা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে এরকম কথা বলতে বলতে উনি চলে গেলেন। এটা আমরা ভাই বোনেরা কেউই এখনও মেনে নিতে পারি না যে মা এইভাবে চলে গেল। তো যাবো তো ঠিকই, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু মার এই মৃত্যুটা আমাদের কাছে, আমার বাবাও চলে গেছেন। আমার বাবা যখন গেছেন আমার মা আমাদের সামলিয়ে নিয়েছেন, কিন্তু এই মার চলে যাওয়াটা আমরা এখনও মন থেকে মেনে নিতে পারি না। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মার আত্মার যেন শান্তি হয়, শান্তি কামনা করি। আমি আজকে একটা হাতের কাজ দেখাবো, যেটা আমি যখন তৈরি করেছিলাম এপ্রিল মাসে, তখন আমার মা বেঁচে ছিলেন। এইটাতে আমার মার হাতের ছোঁয়া আছে। মা আমাকে দেখে বলল, কি সুন্দর হয়েছে এটা, কিন্তু আর বেশি বড় করিস না, এটা এইটুকুই রাখিস। আমি বললাম না, একটু বড় করলে তো ভালো লাগবে। বললো না, এটা খুব সুন্দর হয়েছে। এটা ধরলেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মায়ের ছবিটা আমি এর উপরেই রেখেছি। আজকে তোমাদের দেখালাম, যেহেতু আজকে তারিখটা 11, আর আমি ভিডিও করছি, সারদা মাকে নিয়ে একটা কবিতা লিখব, সেই জন্য আমার মার কিছু কথা তোমাদের শেয়ার করলাম। মার কথা বললে শেষ হবে না, অনেক কথা। আমার মা কেমন ছিলেন, ভীষণ ভালো মানুষ ছিলেন। ঠিক আছে, সে কথা আজকে আর এগোবো না। এখন আমি সারদা মাকে নিয়ে একটা কবিতা লিখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি। ভালো মন্দ আমাকে জানিও, কীরকম হলো, ভুল ত্রুটি অবশ্যই জানাবে। শুরু করছি। হ্যাঁ, না দেখে পড়তে পারি না, মুখস্থ থাকে না তো আমার লেখা কবিতাগুলো, তোমাদের দেখেই পড়ে শোনাচ্ছি। জয় মা সারদা। মাগো আমায় দেও না, মাগো আমায় দেও গো সাহস, তোমায় নিয়ে লেখার। আমি যদি তুচ্ছ নারী, নেই তো জ্ঞানের ভাণ্ডার। 8ই পৌষ এলে ধরায় কৃষ্ণা সপ্তমী তিথি, পিতা হলেন রামচন্দ্র, মাতা শ্যামা সুন্দরী। জয়রাম বাটিতে জন্ম তোমার, নাম ক্ষেমংকরী। মাসি রাখলেন সারদা মণি, তুমি যে ত্রিপুরা সুন্দরী। তুমি গঙ্গা, তুমি সরস্বতী, তুমি মা করুণাময়ী। তোমার স্পর্শে হয়েছে পবিত্র অগণিত নরনারী। পতি তোমার রামকৃষ্ণ, কল্পতরু তিনি। তুমি সাক্ষাৎ জগদম্বা, জগৎ জননী। 17 মা, অসতেরো মা, তুমি বলেছ একথা। প্রতিদিনই তুমি কল্পতরু, তুমি জগৎ মাতা। পরের দোষ না দেখে দোষ দেবে নিজেরে, শান্তি পাওয়ার এমন বাণী তুমি দিয়েছ সকলের। জগৎকে আপন করতে বলেছ, তোমার অসীম মহিমা। বাসনা ত্যাগের অসীম মূল মন্ত্র দিয়েছ তুমি শ্রীমা। রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ জন্মেছেন এই দেশে, তোমার অমূল্য বাণী ছড়িয়েছেন দেশে বিদেশে। তুমি শক্তি, তুমি মুক্তি, পিতা মাতা সমান। মাগো তুমি শান্তি প্রদায়িনী, জানাই সশ্রদ্ধ প্রণাম।
অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি ভালো পড়তে, কবিতা আবৃত্তি করতে পারি না একদমই। তাও আমার লেখাটা তোমাদের শোনালাম, কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। শুভরাত্রি।